আম মাখা করব, তার জন্য ভালো করে খোসাটা ছাড়িয়ে একদম যতটা মিহি পারা যায় কুচিয়ে নেব। দারুণ গন্ধ। প্রথমে আড়ে কুচিয়েছি, এবার লম্বার দিক দিয়ে কুচাবো। ব্যাস কোচানো হয়ে গেছে। এই যে, আপনারা যদি কুচাতে না পারেন থেতো করে নেবেন, না হলে আজকাল তো চপার পাওয়া যায়, চপারে চপ করে নেবেন, অথবা শিলনোড়াতে থেতো করেও কিন্তু খুব ভালো মাখা হয়। আর এইভাবে কুচিয়ে আমরা মাখি। এটা মাখার জন্য আমি একটা মশলা ব্যবহার করি, সেই মশলাটা আমি আগেই করে রেখেছি। এই যে সেই মশলা, এই মশলাটা কি করে তৈরি করেছি সেটা দেখুন। প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। 6খানা শুকনো লঙ্কা নিয়েছি, 2 চামচ গোটা জিরে, 2 চামচ মৌরি, আর নিয়েছি 1 চামচের থেকে একটু বেশি গোলমরিচ। আমি এখানে 4 চামচ ব্যবহার করেছি। আর গোলমরিচটা যদি 2 চামচ দেন তাহলে একটু খুব ঝাল ঝাল হবে। যদি আপনারা সেটা খেতে চান তাহলে 2 চামচ দিতে পারেন। আমি 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে বোটাগুলো ছাড়িয়ে নিলাম। এক চামচ লবণ, লবণটা দিলাম যাতে লবণটা কোনো জল না থাকে, এটা সাধারণ লবণ। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি। এবার মশলাগুলোকে আমি ঠান্ডা করে নেব। শুকনো লঙ্কাটা প্রথমে একটু ভালো করে পিষে নেব। এই যে দেখুন, খানিকটা পিষে নিলাম, খুব বেশি না। এবার অন্য যে মশলাগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কার সঙ্গে অন্য মশলাগুলো ভালো করে পিষে নেব। ওর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আমার কাছে গুঁড়ো চিনি আছে, এটা তো গুঁড়ো করতেই হবে, সেই জন্যে আমি গুঁড়ো চিনিটাই দিচ্ছি। এখানে মোটা দানার চিনি হলে আমি 2 চামচ বা 2.5 চামচ দিতাম। আমার এখানে গুঁড়ো করা বলে আমি 3 চামচ দিলাম, কাটা কাটা 3 চামচ। এখানে আমচুর পাউডার, যে কোনো ফল মাখাবো তো, শুধু আম তো মাখাই না, সব কিছুই মাখাই। এই আমচুর পাউডারটা দিলে ভালো হয়, ফল মাখার পাউডারটা দারুণ হয়। এখানে 2 চামচ, সবই 4 চামচ। আর বিট নুন দিচ্ছি 2 চামচ। এই বিট নুনটা কিন্তু দিতে হবে। এই যে 1/2 চামচ হিং দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমি একসঙ্গে ভালো করে পিষবো। একটুখানি টেস্ট করে দেখি সব ঠিক আছে কিনা। দারুণ চটপটা। ফল মাখার জন্য এরকম চটপটা মশলাটাই দরকার হয়। লেবু পাতা নিয়েছি, শীটগুলো ফেলে নেব। এগুলো গন্ধরাজ লেবুর পাতা। পাঁচটা পাতার শীটগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার 2টো কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নেব মিহি করে। এই যে কাঁচা লঙ্কা কুচি, আপনারা এই 2টো অন্তত কাঁচা লঙ্কা কুচি দেবেনই, তবে আমি দেবো না, আমার নাতনি খাবে। আর আমি মশলাটার মধ্যে ঝাল আছে, আপনার সেই বুঝে আমি একটুখানি দিচ্ছি, আমি অল্প একটু দিচ্ছি, এতেই অনেক ঝাল হবে। আর এটা পরে আমরা এখানে রাখছি, পরে আমরা মেখে খাবো। একটু গুঁড়ো চিনি দিচ্ছি, আপনারা বুঝে দেবেন মিষ্টিটা স্বাদ অনুযায়ী। ফল মাখার মশলাটায় চিনি দেওয়া আছে, যদি অল্প করে মাখতাম তাহলে শুধু ফল মাখার মশলাটা দিয়েই মাখা হয়ে যেত। এখানে অনেকটা আছে জিনিস, তাই একটু করে দিচ্ছি। এই যে ফল মাখার মশলা আমি এখানে এই 1 টেবিল চামচ, আর এই যে আরেক টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে নিলাম।
এর মধ্যে লবণ টবণ সব দেওয়া আছে, তবে আমি একটু দেখে নেব, যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু দিয়ে নেব। আর এই যে কাসুন্দি, কাসুন্দিটা থাকলে অবশ্যই দেবেন। 2 চামচ কি একটু বেশি, 2.5 চামচ কাসুন্দি দিলাম। এবার মেখে দেখে নেব আমি। এসব মাখাগুলো একটু হাত দিয়ে মাখলে খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে ম্যাশার দিয়ে বা আপনারা যেভাবে গ্লাভস পরে করবেন করতে পারেন, তবে হাতে মাখার ব্যাপারই আলাদা। আমাদের ছোটবেলা থেকে তো হাতে মেখে অভ্যাস, হাতে না মাখলে মনে হয় যেন ঠিক হলো না। এটা মাখতে মাখতে জিভে জল চলে আসে, আর সেই জন্যে মাঝে মাঝে একটু করে এরকম খেয়ে দেখতে হবে। আর একটু মশলা দিতে হবে, আরো 1/2 চামচ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি বিট নুন। লেবু পাতাগুলো এগুলোকে একটা চটকান দেবো, বেশি দিলে কিন্তু তেতো। এই একটা চটকান দিয়ে এর মধ্যে মেখে নিচ্ছি। নাতনির জন্য একটু তুলে নিয়ে লঙ্কা আর একটু দিয়ে দেবো। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে মা গো। হ্যাঁ, আর এই যে ঝোলটা হবে না, এই ঝোলটা খেতে যা লাগে না, একটু খেয়ে দেখবি? খেয়ে দেখ। দারুণ।